আমার মুসলমান ভাইদেরকে ত্রাণ দেওয়ার নামে যারা বম্বিং করে, যারা মাথা ফাটিয়ে, যারা হত্যা, হাসপাতালের ভিতরে মানুষকে গুম করে হত্যা করে, মহিলাদেরকে দর্শন করে যারা জীবন্ত পুড়িয়ে মারে, আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় ঈদগাহ মাঠের আগত মুসল্লিদের কেরামের এক অংশ, সেই মহান মনিবের দরবারে যথারীতি প্রশংসা করছি এবং আমাদের অনুগতের মাথাকে নত করে সেই মহান রবের বরত্ব স্বীকার করছি, যিনি একটি মাস সিয়াম সাধনার পরে মহান রবের সন্তুষ্টির আশায় খোলা আকাশের নিচে জমিনের উপরে দুরাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক এনায়েত করবেন। মহান রবের প্রশংসার সুরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে আমার পক্ষ থেকে মেসেজ হলো, আমি তোমাদের প্রতি রোজাকে লিখিতভাবে বিধান হিসেবে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে আগমন করেছিল তাদেরকেও এই বিধান আমি দিয়েছিলাম। শুধু তোমরা সুবে সাদিকের আগে থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে তোমরা শুধু নিজেরাই কষ্ট করবে শেষ জামানার উম্মত হিসেবে তা নয়, বরং তোমাদের পূর্বেও যারা পৃথিবীতে আগমন করেছিল কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের বিধান দিয়েছিলাম, পদ্ধতি ভিন্ন ছিল। এই জন্য দিয়েছিলাম, রোজা দেওয়ার পিছনে মূল কারণ ছিল লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায়। এই শুনতেছেন নাকি আপনারা? এই জায়গায় কি একটু নড়াচড়া কমানো যাবে? নাসিম ভাই প্লিজ আপনারা মেহরবানি করে এখানে নড়াচড়া করবেন, বসেন প্লিজ। এই মসজিদে মুসল্লিদের আমি তো কিছু কথা বলবো না, আমি বলতে কিন্তু এসেছি আপনাদেরকে কোরআন হাদিসের কথা। আবুল বাশার হেলালি আজকের এই মাঠের ইমাম, আজকে ইমাম, অন্তত আগামী মাঠে কি হবে তা জানি না। কে জানেন? আল্লাহ পাক জানেন। আমার মসজিদে আমার মুসল্লি, আমার ঈদগাহ মাঠে আমার মুসল্লি, কলিজায় এত সাহস যে আমার সামনে কোনো বিশৃঙ্খলা করবে, জায়গা পাবে না, বৃষ্টির মধ্যে সেজদা করবে ইনশাআল্লাহ, কোনো বিশৃঙ্খলা করবে না। এরা আসে কোরআনের আকর্ষণে, এরা আসে আল্লাহকে সেজদা করার জন্য। সুতরাং এদেরকে এত বেশি গাইড দেওয়ার প্রয়োজন নাই। আছে কি বলেন? আমাদের কি এত দরকার আছে? নাই। এটি চিৎকার দিয়ে আরেকবার আল্লাহু আকবার বলেন। আর কোনো কথা শুনতে চাই না, ঠিক কিনা বলেন? তার আল্লাহ বলছেন আশা করা যায়। কথাটা যদি নির্যাত যদি বুঝতে না পারেন আপনি ঠকে যাবেন তো। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত আশা করা যায়, মনে হয় তোমরা তাকওয়াবান হতে পারবে। নির্দেশনা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া দিয়ে কোরআন শরীফের 6টা আয়াত আমি আপনাদের বলতে পারতাম, কিন্তু আর বেশি কথা বলতে পারবো না বলে কথাটা লম্বা হয়ে যাবে। তারপর একটা আয়াতের কথা আল্লাহ পাক বড় আফসোস করে পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ পৃথিবীর মানব মণ্ডলী, এবার মানুষদেরকে ডাকলেন, এবার ইমানদার নয়। আল্লাহ বললেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি স্রষ্টা হিসেবে তোমাদেরকে যেমন সৃষ্টি করেছি, তোমাদের পূর্বেও যারা এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছি। একমাত্র উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারো। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে একটু মতের বিরুদ্ধে কথা বলবো নাকি? যদি মতের বিরুদ্ধে চলে যায় রাগ হবে না তো? যে এত টাকাতে হুজুর আনলাম আর হুজুর আমাদের মতের বিরুদ্ধে বলে, সবাইকে একসাথে জান্নাতে ঢুকে দিলেই তো পারে। মতের বিরুদ্ধে হলো বর্তমান সমাজে। গতকাল যখন ইফতার নিয়ে বসেছিলাম, ইফতারি সময় আপনারা দেখেছেন যিনি গরিবের হক নষ্ট করেছে উনি ইফতারি নিয়ে বসে আছে। কথা উত্তর দেন না কেন? আমি কি মিথ্যা কথা বলছি?
যিনি বোন ভাগ্নির আত্মীয় স্বজন উত্তরাধিকারী মেরে দিয়েছে তিনি তেমনি বসে আছেন। যিনি ফজর থেকে মাগরিব পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই উনি তেমনি বসে আছেন। যিনি রাস্তাঘাটে ক্ষমতার বলে, যিনি রাস্তাঘাটে পাওয়ারের বলে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, উনিও বসে আছেন ইফতারি নিয়ে। একটাই আশা, আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় দোয়া কবুল করবেন। আর কি হবে? মনে বড় আশা ছিল আমার যে আমি যদি এই রোজা কবুল হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজার ভিতর দিয়ে রোজাদারকে ঢুকাবেন। সেই জান্নাতের দরজার নাম হলো বাবুর রায়্যান। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি ভূমিদস্যু তিনিও মনে করেন বাবুর রায়্যানে যাব। যিনি চুরি করেছেন তিনিও জানেন যে বাবুর রায়্যান আমার জন্য যেহেতু রোজা করেছে আছে। যিনি গরিবের হক নষ্ট করেছেন তিনিও জানেন, অবৈধভাবে ইনকাম যিনি করেছেন তিনিও জানেন। আল্লাহ বলছেন তাই যদি হতো তাহলে আমি আল্লাহ ব্যবহার করতাম না, আমি বলতাম যারা সিয়াম সাধনা করবে সবাই ডালাও ভাবে জান্নাতে চলে যাবে। শুনে রাখো মুসলমানেরা, এই সিয়াম সাধনার নামে যারা নাটক করবে তারা জান্নাতে যেতে পারবেই না। বরং আমি আল্লাহ বলছি আশা করা যায় তোমরা সম্ভবত তাকওয়ার দরজায় ঢুকে পারবে। আর তাকওয়ার দরজায় যদি ঢুকে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি তোমাদের জন্য আমি অধিক মর্যাদা রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়াবান ব্যক্তির মতো আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বান্দাদের ভিতরে অধিক সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কিছু কোনো কিছু চায় না। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের চোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও তাকায় না। আল্লাহু আকবার। সমালোচনা করবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, এরপরেও বলবে এই জমিন যার আইন চলবে তার। বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন তো জমিন কার? সংগ্রামী ভাইয়ের আমার, যদি কোন ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে তার জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারা হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার বান্দারা শোনো, তাকওয়া অর্জন করেছো, ভয় ভীতি কলিজার ভিতরে কেবল ওই চোষটাকেই মনে করেছো, তাহলে তুমি শুনে রাখো আমি আল্লাহ পাক তোমার জন্য রেখে দিয়েছি আমার নিয়ামত পরিপূর্ণ জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, রমজানের শিক্ষা নিয়ে কথা বলবো। ঘড়ির দিকে তাকায় দেখেন নামাজ কয়টায় পড়া হবে এই বিষয় নিয়ে 8:30টায় যেহেতু মেসেজ দেওয়া হয়েছে, ইমাম সাহেবের ইখতিয়ার 10 মিনিট কমতেও পারে বাড়তেও পারে, কিন্তু ইমামের সাথে না কথা খারাপ বলছি বলেন। ইমামের স্বাধীনতা আমার দেশের সাধারণত ইমামের স্বাধীনতা নাই। আমি কিন্তু আপনাদের কথা বলছি না, তবে ইমামের স্বাধীনতা নাই এই জন্য যে এখন অধিকাংশ মসজিদ কমিটির সদস্যরা তারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। এজন্য তারা কোরআন হাদিস না বুঝে গত আমার জীবনে প্রথম যেখান থেকে ঈদগাহ মাঠের ইমামতি ছেড়ে দিয়ে আমি, সেই ইমামতির জায়গাটা ছিল আমার নিজ গ্রাম। তখন আমি সম্ভবত কামিল ফার্স্ট ইয়ারে পড়ি। টাইম দিয়েছে মনে করেন 8টায়, আমি তো ইমাম সাহেব বক্তব্য দিয়ে হাজির। গ্রামের এক নিম্ন পর্যায়ের মানুষ অর্ধেক লোক আসে নাই, বললো নামাজে এখন দাঁড়াতে হবে আপনার। আমি বললাম
মানুষ ছোট ছিলাম তখন, কিন্তু কথা বলার ক্ষেত্রে কাউকে গুরুত্ব দিয়ে সারা কথা বলতাম না, গুরুত্বহীন কথা বলা বিরত থাকতাম। আমি চিৎকার দিয়ে বলেছিলাম যে মাঠে দাঁড়িয়ে মুসল্লি ইমামকে অর্ডার করতে পারে, ওই অযোগ্য ইমামের পিছনে মুসল্লিদের নামাজ হবে না। কথা বল না, তা আপনি বলা লাগলো কেন? আপনি হেই বলে সাহস পেলেন না, আমি মাইকে বলে কি করে সাহস পেলেন? জীবনটাই প্রতিবাদ করে গেছে, আপনাকে আজকে নতুন করে বলার প্রয়োজন নেই। আপনাদের কাছে আসার আগে যে ঈদ মাঠে নামাজ পড়াতাম, সারাদিন নামাজ পড়ে বিকেল বেলা ওই মাঠে ফুটবল খেলার আয়োজন করে। আমি বললাম যে এত বড় মাঠ, এত বড় নেতা, যদি এই জায়গায় আমি যদি আঘাত না করি, আঘাত করার কোনো হুজুর এলাকায় হয়তো নাই। আমি বললাম আপনাদের গ্রামের মসজিদে কি কোনোদিন ফুটবল খেলার আয়োজন করা যাবে? ওনারা বললেন যে না। কি বলেন হুজুর, মসজিদ আল্লাহর ঘর। বললাম এই পৃথিবীর সমস্ত মূর্তির কাছে জিজ্ঞাসা করবেন, ঈদগাহ মাঠের বিধান আর মসজিদের বিধান সমান। ঈদগাহ মাঠে যা জায়েজ নাই, মসজিদে তা জায়েজ নাই। মসজিদে যা জায়েজ নাই, ঈদগাহ মাঠেও তা জায়েজ নাই। বলেন আল্লাহু আকবার। আরে মিয়া, চাকরি চিন্তা করে ফতোয়া না দিয়া আল্লাহ যেদিন ধরবে ফেরেশতা দিয়ে, সেদিন তো ঠিকই রিমান্ডে দিবে, ঠিক কি না? যাই হোক, সেই ঈদ মাঠের ইমামতি ছেড়ে দিলাম। জনগণ, আমার গ্রাম তো, আমি তো জানি আমি কি ছিলাম। আমার গ্রামের মানুষ বললো যে হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাত হলো, বাবা একটু মেহেরবানি করে তুমি মাইক দিয়ে বলো যে আমার যা হয়েছে ঠিক হয় নাই বলা। আমি বললাম এখন যা বলছি তখনও তাই বলছি, ইমামতির জায়গা কোনোদিন গোলামের জায়গা নয়। ইমামতির জায়গা হলো নেতৃত্ব দেওয়ার জায়গা, এই জায়গা কারোর কর্তৃত্ব চলে না। বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এটা যদি আমরা করতে পারতাম তাহলে অনেক হতো। যাই হোক, আমরা ঠিকই যথাসময় আমি নামাজ পড়াব, শারীরিকভাবে অসুস্থ, এই জন্য তারপরেও আমি চাই যে আপনাদেরকে একটি বছর পর দুটি কথা বলা প্রয়োজন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? সংগ্রামী ভাইরা আমার, রমজানের 6টা শিক্ষার ভিতরে আমি ধারাবাহিকভাবে বলতে পারবো কিনা জানি না, তবে কয়েকটা শিক্ষা বলা প্রয়োজন। রোজা আমাদেরকে শিক্ষা দিয়েছিল। 1 নম্বর শিক্ষা হলো তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়ার ব্যাপারে আমি কিন্তু আয়াত হাদিস সব বলতে পারতাম ইনশাআল্লাহ, কিন্তু আমি আপনাদের ভাঙা কথা কয়েকটা কথা বলি। তাকওয়া শব্দের অর্থ কি এটাই ছিল যে 200 টাকার খেজুর 450 টাকা বানায় দিয়া উমরার জন্য কাবা শরীফে যায় বসে আছি? ঠিক না কথা বলে। এই এত অসচেতন কেন আপনারা? হক কথা যদি না বলা যায়, ওখানে শয়তান এসে আঁকড়া করবে। কথা বলেন না কেন? আমার দেশের এরকম বহু আল্লাহর ওলি আছে যারা এই রমজানের ভিতরে সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়ে সপরিবারে ওমরায় যায় বসে আছে। আছে না নাই? আল্লাহর ফেরেশতা দিয়ে যদি আল্লাহ পারতো, গাড় ধরে ফিরতি বিমানে 2টা গাড়ি শব্দে পাঠাই দিত। আল্লাহ বলছেন ইনসাফ করো, তোমাদেরকে সংযমের মাস। তুমি দোকানের ব্যবসায়ী, গার্মেন্টসের ব্যবসা করো, যে পাঞ্জাবির দাম ছিল 500 টাকা, 2500 টাকা মূল্য দিয়ে তসবিহ নিয়ে বসে থাকার নাম তাকওয়া নয়। যে দুধের দাম ছিল 80 টাকা লিটার, সেই দুধের দাম 120 টাকা কে বানালো? আমার আপনার মতো এরকম টুপিদারি আলারাই বানাইছে। কথা বল না কেন? আল্লাহ বলছেন এর নাম তাকওয়া নয়, বরং তাকওয়া হলো ওই জিনিস, অদৃশ্যের মালিককে ভয় করো। অনেক কথা মনে পড়লো, তার একটা কথা মনে করছি, আপনাদের জানা বিষয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার আপনাদের মতো নেতাদের মতো নেতা নয়। তিনি রাত্রির অন্ধকারে ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে জীর্ণ শীর্ণ এক কুঁড়েঘর থেকে একটি মহিলার কণ্ঠের আওয়াজ শোনা। আওয়াজ শুনে হযরত ওমর তিনি কান লাগালেন, দেখলেন দুটি মেয়ে মানুষ কথা বলতেছে, মা এবং মেয়ের সম্পর্ক। মেয়ে দেখে বলতেছে, মা, দুধ যে দহন করা হবে, এই দুধের ভিতরে কোনো পানি মিক্সার করা যাবে না। তাহলে কি করতে হবে? বললো আগামীকাল সকালে বাজারে নিয়ে এমনি বিক্রি করে দেবো। বললো অল্প দুধ, একটু পানি দিলে সমস্যা কি? মেয়েটা ডেকে বলল, মা গো, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন ওমর বলেছেন পানি দেওয়া যাবে না দুধের ভিতরে? কয় ওমর তো এখানে নাই। মেয়েটা এবার ডেকে বলেছি,
মাগো পানি যদি দেওয়ার সময় ওমর না থাকে, ওমর যে রবকে বিশ্বাস করে ক্ষমতা চালায়, ওই আমার আল্লাহ তো এখনো ঘুমায় না। আমার আল্লাহ তো এখনো জীবিত। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, বল আল্লাহু আকবার। তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি ছুটে চললেন, বাড়িতে গিয়ে কিতাবের ভিতরে এসেছে শেষ রাত্রি হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন। স্ত্রীকে ডেকে বললেন, বিবিরে আমার মনের ভিতরে বড় প্রশান্তি লেগেছে যে আমার রাজ্যে এখনো আমার আল্লাহকে ভয় করার মানুষ আছে। সকালবেলা ছেলেকে ডাকলেন, ছেলেকে ডেকে বললেন, ছেলে তুমি তো বিবাহ করো নাই, আমার মন বলতেছে ওই মরুভূমির ভিতরে এক দুলালিকে দেখে এসেছি, যাও যদি পারো, তোমার নয়ন যদি জুড়িয়ে যায় তাহলে তারে বিয়ে করতে পারো, আল্লাহ যদি চান তোমাকে কল্যাণ এবং বরকত দিয়ে ভরে দিবেন। হযরত আসেম ছিলেন হযরত ওমরের ছেলে। হযরত আসেম বললেন, বাবা আমি যাচ্ছি। মরুভূমিতে গিয়ে দেখলেন নয়ন জুড়িয়ে গেল, বুকে জড়িয়ে ধরলেন, বিয়ে করে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে ওই মেয়ের বংশ পরিক্রমা থেকে পরবর্তীতে দ্বিতীয় ওমর ওমর বিন আব্দুল আজিজকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছিলেন। তাকওয়ার মাপদণ্ড আমাদেরকে অর্জন করতে হবে। কেউ দেখে নাই, দেখেছেন কে? আল্লাহ পাক। সুতরাং ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মানুষের বিরুদ্ধে অগোচরে কোনো কিছু বলার কোনো বিধান ইসলাম তোমাকে দেয় না। গীবত পরিহার করতে হবে, পরনিন্দা পরিহার করতে হবে, কানাকানি ফিসফিসানি বন্ধ করতে হবে। এটি ইসলামের কোন কালচার নয়। যার যতটুকু অধিকার আছে তাকে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে রোজার 2 নম্বর শিক্ষা হলো সহানুভূতি। ভিতরে ভিতরে সহানুভূতি তৈরি করতে হবে। নবীজি বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করে না। আমার আল্লাহর প্রেম, আমার আল্লাহর দয়া অনুকম্পা যদি পেতে চাও, তাহলে সৃষ্টির প্রতি সহানুভূতি প্রদর্শন করো। চিল্লায় বলেন, কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির প্রতি তোমার সহানুভূতি প্রদর্শন করো। রাস্তার একটা প্রাণীকে অযথা গায়ে হাত দিতে নেই। এমনকি বিশ্বনবী বলেছেন, বিনা প্রয়োজনে গাছের পাতাটি পর্যন্ত ছিল না। ইসলাম বিশ্বের বামপন্থীরা ওরা চেষ্টা করেছিল ইসলামকে নির্মূল করার জন্য। কোরআন হাদিসকে ব্যান করে দিলেই শুধু হবে না, বরং ইসলামকে নির্মূল করতে হলে ইসলামের যে আদর্শ যারা লালন করবে, এই মুসলমানদেরকে শেষ করে দিতে হবে। এজন্য বামপন্থীরা মুসলমানদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তারা উন্মোচিত করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারা হচ্ছে। আমরা বিশ্বে, ভালো করে মনে রাখবেন, কষ্ট হচ্ছে আপনাদের? চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। এই এখনকার 2 মিনিটের বক্তব্য আপনি মনে রাখবেন। বিশ্বের মুসলমানরা প্রায় 180 কোটি ঊর্ধ্বে মুসলমান। হামাস যোদ্ধারা ওনারা জানতে পেরেছে বাইতুল আকসা মসজিদ ভেঙে দেওয়া হবে। বাইতুল আকসা মসজিদ ভেঙে লাল গরু জমে করে সেখানে মূর্তি নির্মাণের জন্য প্রস্তুত করা হবে। হামাস জানতে পেরেছে, তাদের ওয়েবসাইটে ইহুদিরা সেটি প্রকাশ করেছে। মুসলমানরা হামাস মনে করেছে যদি এখন ঘরে দরজাতে বসে থাকি তাহলে এদেরকে দমানো যাবে। চিল্লায় বলেন, যাবে। হয় বাঁচো না হয় মরো। যদি মরো শহীদ হবে, আর যদি বেঁচে থাকো তাহলে গাজীর দরজা নসিব হবে। আল্লাহু আকবার। মুসলমানরা আক্রমণ করল। বিশ্বের বাঘা বাঘা শক্তিরা তারা বলেছিল মুসলমানদের এই আক্রমণ ঠিক হয় নাই, কিন্তু ওরা কি একবার বলতে পেরেছিল যে মুসলমানদের কাজ 50 বছর
70 বছর আগে থেকে মুসলমানদের কাছে উড়ে এসে জুড়ে বসে মুসলমানদেরকে কুরে কুরে ওই বিজাতিরা মারে। বিশ্বের মুসলমান তখন কেউ কোনো প্রতিবাদ করতে যায় না। আমি সে কথা বলার জন্য এখানে এসেছি। 180 কোটির ঊর্ধ্বে মুসলমান যদি এক বাক্যে বলতো ওই বাইতুল আকসা মসজিদ আমার, ওর প্রতি ইঞ্চি মাটি আমার, এর উপরে আক্রমণ করলে বিশ্বের সমস্ত মুসলমান কি হবে? প্রতিবাদ মুখর হয়ে যাবে। বলুন ঠিক কিনা? এটিকে আমরা বলতে পেরেছি? আর জবাব দেন না কেন? বলতে পেরেছি? পারলাম কিভাবে? আমার মুসলমান ভাইদেরকে ত্রাণ দেওয়ার নামে যারা বম্বিং করে, যারা মাথা ফাটিয়ে, যারা হত্যা করে, যারা হাসপাতালের ভিতরে মানুষকে গুম করে হত্যা করে, মহিলাদেরকে দর্শন করে যারা জীবন্ত পুড়িয়ে মারে, ওদের যে প্লেনগুলো চালানো হয় সেই তেলই তো মুসলমানদের দেশ থেকে দেওয়া হয়। কথা বলেন না কেন? মুসলমান, সেই তেল তো মুসলমানের দেশ থেকে দেওয়া হয়। মুসলমান বন্ধ করে দিলে ওদের প্লেনের ওই পাখা আর ঘুরবে না। ঘুরবে? 180 কোটি মুসলমান জবাব দিতে পারি নাই। ইত্যাদি নিয়ে ঠিকই বসেছি হরেক রকমের লাআল্লাকুম তাত্তাকুন। অথচ নবীজি বলেছেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আপনার ভাইকে আঘাত করলে আপনি ঘরে থাকতে পারেন না। ফিলিস্তিনি মুসলমানরা, ওদের রোজা আছে, ইফতার নাই, নামাজ আছে, ইবাদতের জায়গা নাই, এরপরেও কি ওরা ছেড়ে দিয়েছে? কথা বলেন, ছেড়ে দিয়েছে? হামাস যোদ্ধারা বলেছে এক ফোঁটা শরীরে রক্ত থাকা পর্যন্ত এ ময়দান ছেড়ে দেওয়া হবে না, এ পবিত্র ভূমি আমাদের। বলো আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হলো। 180 কোটির ঊর্ধ্বে মুসলমান একবার এক বাক্যে বলতে পারলাম না এ বাবরি মসজিদ আমাদের। রাম মন্দির বানানো, আমরা কি প্রতিবাদ করতে পেরেছি? পারিনি। আমাদের কপাল এত খারাপ যে 2 ওয়াক্ত নামাজ পড়েছি, বোধহয় জান্নাতে চলে গেছি। আমাদের নসিব এত খারাপ যে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে বছরে একদিন ইসলাম মানার নামে মাথায় টুপি দিয়ে একটা মিলাদ পড়াই দিছি, জান্নাতের দরজায় ঢুকে গেছি। এই হলো আমাদের মনের ভিতরের অভিপ্রায়, আমাদের ইচ্ছা। আল্লাহ আমাদের হেদায়েত দান। বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আর কয়েকটা মিনিট কথা বলি নাকি? প্রিয় ভাই সব, তাহলে রমজানের 2 নাম্বার শিক্ষা হলো কি? সহানুভূতি প্রদর্শন করতে হবে। কারোর প্রতি কোন রকমের কি অবহেলা, অবজ্ঞা এ করার ইসলামে কোনো এখতিয়ার দেওয়া হয় না। 3 নাম্বার হলো ইখলাস, আত্মশুদ্ধি। একেবারেই বিশুদ্ধ নিয়ত হতে হবে, কোন রকমের ঝুটবাট চলবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়তের উপর নির্ভরশীল। আপনাকে কি অর্জন করতে হবে রোজা থেকে? রোজা আমাদের এই শিক্ষাই দিয়েছে। তার কারণ নবীজি বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহু আকবার। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে ঈমান হতে হবে, সেখানে খালেস দিল হতে হবে, সন্তুষ্ট হতে হবে কার? আল্লাহ পাকের। এই নিয়তে যে রোজা ভূমিকা পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? এই রোজার তাকওয়া তাকে দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার কি? এত কষ্ট করে পানি পান করেছি। গতকাল এক ড্রাইভার আমাকে ফোন দিয়েছে, আমার ড্রাইভারের বস, আমার যে ড্রাইভার চালায় ওর বস। গাড়ির ভিতরে যখন বসেছিলাম আমাকে টেলিফোন দিয়ে বললেন, ভাইজান একটা ড্রাইভার রাত 11টার সময় খাবার খেয়েছে আর জাগতে পারে না, এই রোজা হবে নাকি? ওরা তো সাধারণ মানুষ। আমি বললাম, ভাইজান সেহরি খাওয়া সুন্নাত, তার রোজা রাখা ফরজ, সেহরির সঙ্গে রোজার এই রকম কোনো সম্পর্ক নাই, তবে রোজা তাকে করতে হবে, না হলে কিন্তু গুনাহ হবে। উনি বুঝলেন এর মানে হলো এমন ধৈর্যের পরাকাষ্ঠ 11টার সময় খেয়েছি, পরের দিন সন্ধ্যা পার হয়ে যাবে, সন্ধ্যা 6টা পার হয়ে যাবে, এরপরেও বান্দার এত কষ্ট হয়েছে, একই ঘরে ঢুকেছে, ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তাও পানি মুখে দেয় না। আল্লাহ ডেকে বলেছে, বান্দারি এত কষ্ট যে রবের জন্য করতে পারলি, ওই রব তো তোমাকে কাউকে দিয়ে পুরস্কার দিয়ে ছোট করতে পারে না। এই জন্য নবীজি বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রদান করব।
চিন্তিত হয়েও না। রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী কাউকে পুরস্কার দিলে গ্রামের পুরস্কারের সঙ্গে কোনো কম্পেয়ার করা যায় না। আল্লাহ পাক বলেছেন আমি দেব এই জন্য যে আমার জন্য আমার বান্দার এই আত্মত্যাগ, এই ধৈর্যের পরাকাষ্ঠে পরীক্ষা দিয়েছেন আমার বান্দা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুন্দর আচরণ, রোজার মধ্য দিয়ে তোমার সুন্দর আচরণ প্রকাশ পেয়েছে। কেউ যদি দ্বন্দ্ব করতে চেয়ে যে তুমি বলেছো আমি রোজাদার, কথা বল না, কাউকে যদি তর্ক করতে দেখেছি, দেখে বলেছি ভাই তর্ক করা যাবে না, আমি রোজাদার তুমি রোজাদার, এর মানে হলো সুন্দর আচরণের শিষ্টাচার তোমাকে শিক্ষা দিয়েছে, এখান থেকেই তোমার শিক্ষা নিতে হবে। এরপরে 6 নাম্বার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বেঁচে থাকার উৎসাহ দিয়েছে। এর মানে হলো রোজা থাকা অবস্থায় কেউ যদি হালাল হারাম যদি বেঁচে না চলে থাকে তার উপোস থাকার কোনো মূল্য নেই। আমার বন্ধুগণ, অনেক কথা হয়ে গেছে, সময়ও প্রায় সমাপ্তির দিকে হয়ে গেছে। মেহেরবানি করে এই ঈদগাহ ময়দানে দুটো কথা বলে বিদায় নিতে চাই। কষ্ট পাইছেন আপনারা? আল্লাহ পাক রোজা দিয়েছিলেন, রোজার পরে কেন 2 রাকাত নামাজ দিলেন আপনারা আমাদের পূর্ববর্তী বক্তার কাছ থেকে একটু ব্যাখ্যা শুনেছেন। তবে শুনে রাখেন, রোজার ভিতরে কোন ব্যক্তি সিয়াম সাধনার পরে যে ব্যক্তি নামাজের জন্য শাওয়ালের প্রথম দিনে বেরিয়ে গেছে, আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে ফেরেশতারে আমার বান্দা সারা দিন কষ্ট করে রোজা করলো, আনন্দের দিনে আনন্দ না করে আমার বান্দা এখন কোথায় যায়? বলে আল্লাহ তোমার বান্দা খোলা আকাশের নিচে জমিনের উপরে যাচ্ছে। বলে কেন? বলে তোমার সিজদা করার জন্য। আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারে যদি কোনো ব্যক্তি তার কাজে কাজ ঠিক মতো দেয়, কামলা যদি ঠিক মতো কামলা দেয় থাকে তাহলে তার পুরস্কার কি? কয় মালিকের উচিত তাকে যথাযথ পুরস্কার দিয়ে দেওয়া। আমার আল্লাহ ডেকে বলে আমার জাত, আমার ইজ্জত, আমার জালালের কসম, আমার বান্দা যারা সিয়াম সাধনা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। এরপরে যখন আবার খোলা আকাশের নিচে জমিনের উপরে কান্দে, আল্লাহ ডেকে বলে বান্দারে ও ফেরেশতারা আমার বান্দা এখনো কাঁদে কেন? গুনাহ মাফ হয়েছে কিনা তাও তো জানে না। তোমরা সাক্ষী থাকো আমার বান্দার গুনাহ শুধু মাফ করে দেই নাই, গুনাহগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। এই হলো আমার আল্লাহর পুরস্কার। হযরত ওমর, আজকে ঈদের দিনের আনন্দের কোনো শেষ থাকবে না। গত রাত্রে কত বাড়িতে ড্রাম সেটের বাড়ি চলছে, কথা কোন লাগে, গান বাজনা বাদ্যযন্ত্র চলছে, বোম বোম ফুটানো হয়েছে, ফকটা ফুটানো হয়েছে, হয়েছে কিনা বলেন, আতশবাজি জ্বালানো হয়েছে, আনন্দ করতেছে। হযরত ওমরের মতো মানুষ যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ইমাম নাই, আর যদি হেলালি সাহেব না আসতেন, যত যোগ্য আলেমই থাক আপনারা সবাই হা হুতাশ করতেন, কেন হুজুর আসে না? হযরত ওমর নাই, পাশে থেকে একজন উঠে গিয়ে দেখে হযরত ওমর দরজা লাগাইয়া গুনগুন সুরে কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন, আপনি তো ঈদগাহ মাঠের ইমাম, আপনি কেন যান নাই? কাঁদতেছেন কেন? বলে সাথী রে, আমি সবই জানি, কিন্তু এখনো আমি বুঝতে পারি নাই। আমার নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও গুনাহ থেকে মাপ পায় নাই ওই লোকটা ধ্বংস হয়ে যাবে। আমি ওমর জানি না আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এখনো ক্ষমা করেছেন কিনা। শহীদিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা পালো নয়, কবর জায়গা পালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিন সব গোশতগুলো আলাদা হয়ে রবে, 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল নাই, আমল নাই তো কিচ্ছু নাই। সুতরাং আমল তৈরি করতে হবে। আনন্দ কিসে? চোখ ভরে পানি দিয়ে মহান রবকে বলো আল্লাহ আমি জানি না কত অপরাধ তোমার কাছে করেছি, তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো
আজকে কার কাছে যাব? আমার ভাইরা, আমি কান্না করতে পারতাম না যদি মুসাফির না হতাম। কেননা নবীজি বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দেয় না। এই আশায় বুক বেঁধে বছরে প্রায় এভারেজ ধরতে গেলে 8 মাস মুসাফির থাকি আমি। আলহামদুলিল্লাহ। আমি যখনই মুসাফির থাকি অজান্তে গাড়ির ভিতরে বসে থেকে একটা শব্দ বেশি বলি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও, কোন পীরের বাবার ক্ষমতা নাই আমাকে বাঁচাতে পারে, কোন আপনজনের ক্ষমতা নাই আমাকে উদ্ধার করতে পারে। সুতরাং তোমার ক্ষমা আমি চাই, তোমার ক্ষমার ভিখারি আমি। সেই ক্ষমা আমরা চাই, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর প্রশংসা একটু করতে হবে। আমি আমার দুর্বলতার কথা বলছি, এইভাবে কথা বলবো আমি কল্পনাও করিনি। সারাটা রাত এই পাতলা পায়খানার উপর দিয়ে পড়ায় গেছে। আমি এখানে বসে থেকে যে আমি কথা বলবো এই শক্তি আমার হৃদয়ে ছিল না, তবে বিশ্বাস ছিল আমার আল্লাহ মাহরুম করবেন না। এই বিশ্বাস আমার অন্তরে ছিল। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা রাগ করেছেন? সুতরাং আল্লাহর কাছে আমরা আজকে ক্ষমা চাবো, সবাইকে ক্ষমা করে দিব। কি হয়েছে? আপনি আগামীকাল টিকিট শেষ, চলে যাবেন কবরে, মাফ চাওয়ার সময় তো না। সুতরাং একজন আরেকজনকে ক্ষমা করে দেবেন, মন থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। তরুণ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا افرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين رب العالمين ঐতিহাসিক চাঁদজারি ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। আল্লাহ, পুরো মাঠ পরিপূর্ণ হয়ে রাস্তাঘাট পড়ে পাশে বিশাল মসজিদের 3 তলা বুক হয়ে মানুষ দাঁড়িয়েছিল, কোরআনের আকর্ষণে তোমাকে সিজদা করতে এসেছিল। আল্লাহ, মেহেরবানি করে যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এর জানে কি হয়, আমাদের একান্ত প্রিয় নবী শাফায়েতে যিনি আমাদের একান্ত কান্ডারি বিশ্ব নবীর রূহ মুবারকে হাদিয়ে টুকুন পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেলেন তাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও। মা যারা হারিয়ে ফেলেছি, বাবা যারা হারিয়ে ফেলেছি, বাবা মার কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরম সময় রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের ঈদের দিনে জানি না কার বাবা মার কবরে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ, আমরা আনন্দ করছি দুনিয়ার এই জমিনে, মেহেরবানি করে বাবা মাকে আর দুঃখের কবরে কাঁদায় না। জীবনে কত অন্যায় করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি। মাবুদ গো, তুমি বলেছো বান্দারে তুই কাঁদ, আমি যখন দেখি তুই কাঁদছিস রে আমার দয়া লাগে মায়া লাগে রে বান্দা তোর চোখের সামনে হাজির হয়ে যায়, আর তোর চোখের পানি রে কুদরতে হাত বাড়ায়া বসিয়ে দে আর বলতে থাকে আর কাঁদিস না, জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। মাবুদ গো, বলো তো দেখি এভাবে যদি কারোর কাছে দুনিয়ায় মানুষ কাঁদতো, কেউ কি ফিরে দিতে পারতো? মা ফিরে দিতে পারতো না,
মাবুদকে বাবা আমার চেয়ে লক্ষ কোটি গুণ মায়া তোমার বেশি, আমাদেরকে আজকে খালি হাতে ফিরে দিও না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।